আসসালামু আলাইকুম। আমরা হঠাৎ করেই একটা বিশাল পরিবর্তন খেয়াল করলাম। এতদিন যে মানুষগুলো বলছেন যে সালাউদ্দিন সাহেবকে শিলং সালাউদ্দিন, তারপরে আবার বিএনপিকে বলেছেন ভারতের এটা, ভারতের ওটা, বিএনপির মন্ত্রী এমপি অনেকেই অনেক কথা বলতেন, সবাই সাথেই ভারতের দালাল ট্যাগ টুক অনেক কিছু লাগানো হয়েছে। এখন যে ব্যক্তিগুলো, যে এনি চৌধুরী একটা কী বক্তব্য দিয়েছেন, দেন হুমায়ুন ভাই কী বক্তব্য দিয়েছেন, এবং সালাউদ্দিন সাহেব কী করেছেন, এই জিনিসগুলো এখন আমি যদি বর্ণনা করি, বিশেষ করে পদ্মা ব্যারেজ যে আপনার একনেকে যে পদ্মা ব্যারেজের বিষয়টা অলরেডি অনুমোদন হয়েছে, 33,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ তৈরি হবে। চিন্তা করতে পারেন, বাংলাদেশের ইতিহাসে যেটা আমি মনে করি 10টা পদ্মা সেতুর চেয়ে বেশি বড় অর্জন। এই পদ্মা ব্যারেজের কারণে বাংলাদেশের অর্থনীতি, কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থাপনার কোথায় যে যাবে কল্পনা করতে পারবেন না। পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, পুরো অঞ্চলটা উপকৃত হবে। বাংলাদেশে যে নদীগুলো শুকিয়ে যাচ্ছিল, সেই নদীগুলোর প্রবাহটা আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে। এখন এই পদ্মা ব্যারেজ নিয়ে এনি চৌধুরী কী বলেছেন? এনি চৌধুরী বলছেন যে পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, এখানে ভারতের সাথে আলোচনা কিছু নাই। এনি চৌধুরী কি বিএনপির থেকে তার মানে বাইরে বের হয়ে গেলেন? যদি বিএনপির লোক হয়ে থাকেন তাহলে এই কথা তিনি কেন বললেন? আপনাদের কাছে প্রশ্ন, যারা এই আজে বাজে কথাগুলো বলছেন। আচ্ছা, তারপরে আবার হুমায়ুন সাহেব কি বলছেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন আগের বাংলাদেশ নেই, যে বসে বসে দেখবে, ঢাকারও পরিকল্পনা আছে। ওইদিকে আবার সালাউদ্দিন সাহেব তিনি পাকিস্তানের সাথে একটা চুক্তি স্বাক্ষর করছেন। আবার একই সাথে আপনার হুমায়ুন সাহেব এবং মিস্টার খলিল তারা গিয়েছেন চায়নায়। আপনার এইদিকে আপনার আমাদের প্রধানমন্ত্রী, তিনি তার বক্তব্য এবং তার যে কার্যকলাপ আমরা যা দেখতে পাচ্ছি, সবই বাংলাদেশের স্বার্থে। ন্যাশনালিস্ট হিসেবে যেটা করণীয় তিনি তাই করছেন। এখন আপনারা যারা এতদিন ভারতের নাম নিয়ে বিভিন্ন কথা বলছেন, এখন কি বলবেন? সো অ্যাকচুয়ালি বাংলাদেশ কামস ফার্স্ট, বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এই কথাটা কিন্তু প্রমাণ পাচ্ছে এই পদ্মা ব্যারেজের মাধ্যমে। তো আমি এটা প্রশংসা করার উদ্দেশ্যে প্রশংসা করছি না, আমি মনে করি এই বাস্তবতাটা আমাদের বোঝা উচিত। হুটহাট করেই খুব দ্রুত আমাদের জাজমেন্টাল হওয়া উচিত না। হঠাৎ করেই কাউকে ভারত ট্যাগ দেওয়া, পাকিস্তান ট্যাগ দেওয়া, জঙ্গি ট্যাগ দেওয়া, রাজাকার ট্যাগ দেওয়া, এগুলো উচিত না। দেখা উচিত, সময় দেওয়া উচিত, একটা আসলে এই কথা তাকে বলা উচিত কিনা। তো পদ্মা ব্যারেজ যদি হয়, বাংলাদেশের জন্য এটা বিশাল অর্জন হবে, বিশাল। এবং আমি দোয়া করি যেন বাংলাদেশে এটা খুব শীঘ্রই বাস্তবায়ন হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।